বোন বায়না ধরেছি তাকে নাকি আচার বানিয়ে দিতে হবে। ছোট থেকে বড় কার আচার ভালো লাগে না বলেন তো? এই চালতা আচারটা এমন একটা খাবার যেটা কিনা যে কারোরই জিভে জল আনবেই। আর বাসায় আমি এটা প্রায় বানিয়ে থাকি, কারণ বাসার সবাই এটা খুব পছন্দ করে। আজকেও আমি এই চালতা আচারটা বানাবো। এই জন্য প্রথমেই আমি একটা বড় সাইজের চালতা নিয়েছি। চালতাটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে এখন থেতো করে নিচ্ছি। চালতা মনে রাখতে হবে, চালতার আচার ভালো করার জন্য অবশ্যই কিন্তু এই থেতোটা করতেই হবে। এবার কড়াইটায় কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে আমি রসুন এবং পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার রসুন এবং পাঁচফোড়নটা আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি। যখন দেখবো একটা কালার চলে এসছে এবং কিছুটা সুগন্ধি বেরোচ্ছে, তখন আমি এতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চালতাগুলো। ও হ্যাঁ, আমি কিন্তু মাঝে একটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা অবশ্যই আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। কেউ যদি ঝাল কম পছন্দ করেন সে কিন্তু এই শুকনো মরিচটা স্কিপ করতে পারেন। সিদ্ধ চালতাগুলো তেলে ছেড়ে দিয়ে এবার দিয়ে দেব আমি 1.5 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো এবং দিয়ে দেব আমি খানিকটা লবণ। এবার সিদ্ধ করা আগে থেকে রেখে দেওয়া সিদ্ধ করা চালতাগুলোর সাথে লবণ এবং শুকনো মরিচের গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে মেশানো হয়ে গেলে চালতাগুলোকে আমরা রান্না করব 5 থেকে 10 মিনিটের জন্য। এবার দিয়ে দেব আমি 1/2 কাপের মতো চিনি। এখানে আমার মিষ্টিটা খুব ভালো লাগে, তাই আমি মিষ্টিটা একটু পরিমাণে যতটা প্রয়োজন আমি দিয়ে দিলাম। আপনাদের যদি মিষ্টিটা বাড়িয়ে নিতে ইচ্ছা করে আপনারা আরও মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তবে আমার মনে হয় চালতাটা একটু টক মিষ্টি রাখাটাই ভালো, এতে খেতে ভালো লাগে। এবার চালতাটা আস্তে আস্তে এদিক সেদিক করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না দেখবো চালতা থেকে পানি ঝরছে এবং কিছুটা চিনিটাও গলে গিয়েছে। ততক্ষণ আমরা চালতাটাকে এভাবে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবো চিনিটা পুরোপুরি গলে গিয়েছে, তখনই আমরা নামিয়ে নেব। এবার আপনারা আপনাদের পছন্দ মতো জারে চালতার আচারটা পরিবেশন করতে পারেন। তবে আজকে আমি যেহেতু টিফিন ক্যারিয়ারে চালতা আচারটা পরিবেশন করব, এই চালতা আচারটা অবশ্য আপনারা টিফিন ক্যারিয়ারও সংরক্ষণ করতে পারেন। এতে অনেক দিন চালতা আচারটা ভালো থাকে। আমাদের ফ্যামিলিতে চালতা আচারটা খুবই পছন্দ করে আমার হাতের, তাই আমি চেষ্টা করি চালতা আচারটা টিফিন ক্যারিয়ারে সংরক্ষণ করে রাখতে। এতে অনেক দিন ভালো থাকে। সো গাইস, আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে জানাতে ভুলবেন না।